তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসছিস এত বালি থাকবো, তুই সাফ করবি তো গাল সাফ করবি। বোন সাফ কর, বোন সাফ কর। বাঙ্গিরপু চৌধুরী, তুই না আমি, তুই তোর নিজের মাথার উপর ছাতি ধরছ আমার। পুষ্কুনির পাশে কত আগাছা জমে গেছে, এগুলো তো পরিষ্কার করার লাগবে। তুই কিছু তাইলে কামলারে খবর দে, কালকে পরিষ্কার করে দিয়ে যাক। আলার পোলা কিং কুমড়ার বাচ্চা, তুই সামনে আসিস কিল্লিকা লাতি খা। আলার পোলা ঠিক করে কি হলো পিছনে কেড়া পড়ে গেছে রে কিং, কাচ্চি নাই পড়ে গেছে গা। আরে ওইটা তো হাটের পরে মিয়া, আপনি জানেন না মিয়া, ওইটা তো মাজায় বল নাই। হায় হায় চৌধুরী সাপ, আমার মাজা ভেঙে গেছে বুঝছেন নি। আর এই খাদ্য মানুষ তো লাপাই হাঁটতে যাইয়া ঠুস করে পড়ে গেছে বুঝছেন নি। তোরা লাপাইতে গেছে কেঠাই। চৌধুরী সাহেব আপনি কত লম্পা আর আমি কত খাদ্য বুঝছেন নি, আমি তো টাচ করে পড়ে গেছি গা। গরম লাগছে চৌধুরী সাহেব, গরম কেলা। এখন যদি গরম গরম কিছু আইসক্রিম পাইতাম চৌধুরী সাহেব। এই বেটা গরম আইসক্রিম হয়? বাঙ্গিরপু চৌধুরী, তুই না আমি, তুই তোর নিজের মাথার উপর ছাতি ধরছ আমার কাছে মাঝে বেতন নাও। সরি সরি চৌধুরী সাহেব, চৌধুরী তো আপনি, ভুল হয়ে গেছি গা, আর হবে না। আচ্ছা ঠিক আছে, এই বলে আর নেক্সট টাইম করবি না, ঠিক আছে? আরে ওই চৌধুরী সাহেব, ওর সাহস দেখছেন না কত বড় হচ্ছে সাহস। চৌধুরী সাহেব আপনার চেয়ারে বইছে চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব কি চাই চৌধুরী সাহেব কি তোর এত বড় সাহস, তুই আমার চেয়ারে বসছিস এত। এই কাচ্চি নাই জি চৌধুরী সাহেব। তোরা না কালকে বলছিলাম আমার পুষ্কুনির আশেপাশে পরিষ্কার করতে হবে ময়লা, কামলা খবর দিতে কইছিলাম, তুই কি দিছিলি? হ্যাঁ চৌধুরী সাহেব, আমি তো ফোন দিয়েছিলাম বুঝছেন নি। তা ও তো আজকের আসার কথা বলছিল, তা এই আমি এখনই আবার ফোন দিয়ে দেখতেছি বুঝছেন নি। ফোন লাগা। হ্যালো বেলচা জয়েন মাল চাচ্ছু, আপনি কোন জায়গায় আছেন? আপনার চৌধুরী সাহেব তলব কাটাইছে বুঝছেন নি। আপনার বেলচা লইয়া তাড়াতাড়ি চলে আসেন চৌধুরীর বাড়িতে। হ্যাঁ বাঁচতে আমি আসতেছি আর 1 মিনিট বাঁচতে আমি চলে আইছি। চাপ চৌধুরী চাপ, ওই যে বেলচাকা আই পড়ছে, বেলচাকা ওই যে বেলচা লই চল। তুমি নাহি বেচা জয়ট মাল? হ্যাঁ জি চৌধুরী সাহেব, আমি সেই বেলসা জয়ের মাল। তোমার এই বেশভূষা দেখে তো তোমার এই বেলচা মনে হচ্ছে না, তুমি তো অন্য জায়গায় বেলচা মারো। বাগা সত্যি কথা কও তো। সিসি চৌধুরী সাহেব, আপনি আমার এই সাদা মনে কাদার দাগ দিবেন না। আমি গরিব হতে পারি, কিন্তু আমার চরিত্র অতটা খারাপ না। আই হাই বাগা, তুই তো বুঝোস না আমার কথাটা। আমি বলছি তুই তো ঘানাই বেলচা মারোস। ঘানা মানে বুঝছো, বালির ঘানা। তুই কি আমার পুষ্কুনির পাশে পরিষ্কার করতে পারি বেলচা দিয়া? এই জন্য বলছি যে তুই অন্য জায়গায় বেলচা মারোস। চৌধুরী সাহেব, আমার সব জায়গায় বেলসা মারা অভ্যাস আছে। এই 20 বছর ধরে আমার এই বেলসা মারা অভ্যাস। আচ্ছা ঠিক আছে, তোর যখন অভিজ্ঞতা আছে, এই কুবরা ওই মাল লইয়ে যা, আমার ওই যে জায়গাটা দেখাই দে, কোথায় কোথায় বেলচা মারা লাগবে। ওখানে লই যা যাইতাছি, সমস্যা আচ্ছা নেই। যা আপনার ফোন লাগ।
ভালো ব্যবসা করে ভালো। এ ভাই, এই, এই দেখো, এই যে সাইডে সাইডে বন দেখতেছো না, এইগুলো পরিষ্কার করো। এ ভাই, আপনারা কি পাগল ঠাপান? এই সোনুর মাথাটা দিয়ে কি বন সাফ করা যায়? আব্বে হালায়, চৌধুরী সাহেব যখন তোর কইছে তখন তোর ওই বেলসা দিয়ে বন সাফ করা লাগবো। আর তোর বলে 20 বছরের অভিজ্ঞতা আছে, বেলসা দিয়ে সব কাজ পারস, বন সাফ করবি বেলসা দিয়ে কর। এবার এই, তুই বলছো যে বেলসা দিয়ে হচ্ছে বন সাফ করা লাগবে, এই সোনুর মাথাটা দিয়ে কি এই বন কাটে তুই কাট। আমি এ কাম করবো না, আমারে কয় নেই যে বন সাফ করতে হবে, তাহলে আমি বন সাফ করতে হলি আমি কোদাল আনতাম, কইছে বালি কাটতে হবে, এই জন্য আমি এই সোনুর মাথাটা তেরে নিয়ে আসি যে এই বেলসা দিয়ে এই বালি কাটা যায় ভালো। শোন, তোর ওই ফাওয়াল আলোচনা শোনার সময় আমার নেই। তোরে বন সাফ করতে কইছি, তুই বন সাফ করবি, অত ফাট নিবি না, বন সাফ কর, ব্যস্ত। ভাই এটা কিন্তু কোনো মানুষের নীতিকথা না, আপনারা কিন্তু আমার সাথে দুর্নীতি করতেছেন। হ্যাঁ শালা শোন, তোরে চৌধুরী সাহেব বলছে তুই কোন কোন জায়গায় বেলসা মারতে পারস, তুই কইছিস আমি সব জায়গায় বেলসা মারতে পারি। আর পুকুরের পাড়ে কি ওই বন থাকবো না, তো কি বালি থাকবো? তুই সাফ করবি, তোর গাড়ি সাফ করবি, বন সাফ কর, হ্যাঁ বন সাফ কর। আসলে মানসি কয় যে বড় লোক বাড়ি কাজ করতে যেতে হয় না, ওরা নির্যাতন করে, আমার এটা এনে একটার কথা কুয়ে এনে আমার দিয়ে আর একটা করাবে আর নেই। এই আসার পরে তো আমার সাথে দুর্নীতি চলতেছে, আমার এসে মারলো প্রথমে, আর আমি আমার ব্যবসাটাও পড়ে গেল, আমার আশাটাই ভুল হয়ে গেছে, আমার একটাই ব্যবসা ছিল স্বাধীন, সব জায়গায় কাজ কাম করে বেড়াতাম, আমার ব্যবসাটা পড়ে গেল, আমি উঠে গিয়ে